السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার পহিলা মুহররম 1447 হিজরি মোতাবেক 26শে জুন 2025 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু, যেহেতু আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি বা শুরু করেছি, আজকে যেমনটা শুনলেন মুহররম মাসের প্রথম তারিখ, যা দিয়ে আরবি ইসলামী বছর শুরু হয়। আর গত একটি বছর এবং তার সাথে আমাদের জীবনে বহু বছর অতিবাহিত করেছি। সুতরাং এই সময়ের দাবি হচ্ছে যে আমরা নিজের আত্মপর্যালোচনা করব, মুহাসাবা করব, নিজের হিসাবে নিজেই করব এবং মুরাকাবা করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দেখছেন, সব কিছুই দেখছেন, সব কিছুই জানছেন, এই আকীদার বিষয়গুলিকে আমরা শক্তিশালী করব, যাতে করে আমাদের জীবনে সংশোধন আমরা করতে পারি। ভুলভ্রান্তি মানুষের থাকবেই, কিন্তু ভুল ভ্রান্তি বিভ্রান্তির ওপর অবিচল থাকবে না যদি নিজের হিসাব নিজেই করতে পারে। আর এই ঈমান ইয়াকিন যদি রাখে যে রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, তিনি আমাদের সম্পর্কে জানছেন, তিনি আমাদের সব কিছু শুনছেন এবং তিনি আমাদেরকে পরিবেষ্টন করে আছেন, তার ক্ষমতার বাইরে, তার পকড়াওয়ার বাইরে আমরা যেতে পারি না। এসব বিষয়গুলি হচ্ছে আকীদার মৌলিক বিষয়, যার মাধ্যমে মানব জীবনের সংশোধন হবে, সব ক্ষেত্রে সংশোধন হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করবেন না, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার হক আদায় করার জন্য। আল্লাহর সৃষ্টির হক নষ্ট করবেন না। বিভিন্ন স্তরের আল্লাহর মখলুক, মানুষ হোক অথবা অন্য অন্য আল্লাহর মখলুক হোক, সব কিছুর হক আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে। আমাদের ধারাবাহিক হকগুলি সম্পর্কে অনেকগুলি আলোচনা করেছি, আর দু একটা হয়তো বাকি আছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলিও পুরা করব। সুতরাং আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মপর্যালোচনা বা মুহাসাবাতুন নফস এ সম্পর্কে। এই মর্মে কোরআনে কারীমে বেশ কিছু আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সেগুলির আলোকে আজকের বিষয়টি সংক্ষেপে আমাদের সামনে পেশ করব। সূরা মুজাদালার একটি আয়াত, আয়াত নম্বর 6, রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন। স্মরণ করো সেই দিবসকে, মহাদিবস, কিয়ামতের দিন, যেদিন তোমাদেরকে আল্লাহ পুনরুত্থিত করবেন, উঠাবেন। কোথা থেকে? মাটি থেকে, ভূগর্ভ থেকে, জমিন থেকে। জমিন ফেটে উঠবে আর হাসরের মাঠে একত্রিত হবে, কিয়ামত কায়েম হবে। ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, তোমাদের বা মানব জাতির সকলকে আল্লাহ সেদিন উঠাবেন। এটি হচ্ছে ঈমান আকীদা, যে এই নয় যে আমরা যা ইচ্ছা তাই করে চলে গেলাম, কেউ আমাদের ধরার নেই, কেউ আমাদের খোঁজ খবর নেওয়ার নেই, কেউ আমাদের হিসাব নেওয়ার নেই, এমন নয়। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, এটি আমাদের একটি আকীদা। এই আকীদায় যদি সামান্য সন্দেহ থাকে তো বড় কুফর। আপনার কোনো ফরজ নফল কাজে আসবে না, কিছু কাজে আসবে না। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করবেন? উঠাবেন, পুনরায় জীবিত করবেন। আলিয়ামুল আখির। কি জন্য? আল্লাহ বলছে ফায়ুনাব্বিহুম বিমা আমিলু, যা কিছু তোমরা কর্মজগতে দুনিয়ায় করেছিলে বা মানব জাতি তোমরা করেছিলে,
তোমাদেরকে আল্লাহ জানিয়ে দেবেন বা মানব জাতিকে জানিয়ে দেবেন যা তারা করেছিল। কি করেছেন আপনাকে জানিয়ে দেওয়া হবে, আমাকে জানিয়ে দেওয়া হবে, যে কোনো মানুষকে, আদম থেকে শুরু করে শেষ মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভূমিষ্ঠ হবে সবাইকে জানিয়ে দেওয়া হবে কি করে এসেছিল। জি, মহান আল্লাহ আরো বলছেন আহসাহুল্লাহ, আল্লাহ এক একটি গণনা করে রেখেছেন, এক একটি কর্মকাণ্ড, আমল, ভালো মন্দ, নেকি গুনাহ, সৎ অসৎ যা কিছু করেছেন আপনি, আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলিকে গণনা করে রেখেছেন। আল্লাহর কাছে সেসব পরিসংখ্যান আছে, কত অপরাধ, কি ধরনের অপরাধ, কোন গুনাহ, কোন সময়, কখন। আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলি গণনা করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। ওয়ানাসুহু, কিন্তু মানুষ এত হতভাগা, নিজের অপরাধ করে নিজে ভুলে গেছে। আল্লাহ, আপনি আমি যদি চিন্তা করি আমাদের যে বিগত লাইফটা চলে গেছে, বহু ভুল করেছেন, অন্যায় করেছেন, নিজেই ভুলে গেছেন। যে অন্যায়গুলি করেছেন হয়তো হাতে গোনা কিছু মনে আছে, অধিকাংশ গুনার কথা, অপরাধের কথা মনে নেই। অধিকাংশ জায়গায় যে আল্লাহর হক নষ্ট করেছেন অথবা মানুষের হক নষ্ট করেছেন, গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, মিথ্যা কথা বলেছেন, ধোঁকা দিয়েছেন, আমানতে খেয়ানত করেছেন, যা কিছু করেছেন আপনি, ফরজ ওয়াজিব ছেড়েছেন, হারাম নাজায়েজে লিপ্ত হয়েছেন, অন্তর খারাপ করেছেন, হিংসা করেছেন, শত্রুতা করেছেন, যা কিছু করেছেন, আহসাহুল্লাহ, আল্লাহ তা সংরক্ষণ করে রেখেছেন। ওয়ানাসুহু, কিন্তু মানুষরা ভুলে গেছে, নিজের কথা নিজেই ভুলে গেছে। যখন সামনে আসবে আমলনামা, ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ সূরা কাহফে বলছেন, যা কিছু করেছে সামনে একেবারে প্রত্যক্ষ দেখবে, ভুলে গিয়েছে, সামনে হাজির হয়ে যাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপর অত্যাচার করে অবিচার করবেন না, যে বেশি অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে, অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকমটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। অবাক হবে, অন্য আয়াতে রয়েছে মালি হাযাল কিতাব, ই আবার কোন কর্মলিপি, ই আবার কোন লিখনি, আল কিতাব লিখনি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ কোনো বড় অপরাধও ছাড়েননি, ছোট কথাও ছাড়েননি। লা ইউগাদিরু কাবীরাতান ওয়ালা সাগীরা ইল্লা আহসাহা, সবকে, আহসাহা ওখানে এসেছে, আহসাহুল্লাহ ইল্লা আহসাহা, সবকে সংরক্ষণ করে রেখেছে এ লিখনি। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা, তারপরে আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে আল্লাহ সমস্ত আমলগুলিকে মানব জাতির সংরক্ষণ করে রেখেছেন, মানুষরা ভুলে গেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী। শাহীদ মানে প্রত্যক্ষদর্শী হয়, হাজির উপস্থিত হয়, আর শাহীদ মানে সাক্ষী হয়। এখান থেকে শাহাদা মানে সাক্ষী হয়, দুটি অর্থ বহন করে এই শাহাদা শব্দটি। এই জন্য আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ হচ্ছেন দৃশ্য অদৃশ্যের জ্ঞানী। দৃশ্য যা কিছু দেখা যায় তাও জানেন আল্লাহ, যা অদৃশ্য গায়ব দেখা যায় না, আনসিন, তাও আল্লাহ জানেন, খবর আছে। মানব জীবন কখন সুখের হয় আর কখন মানব জীবনে দুর্দিন কষ্ট নেমে আসে, এ বিষয়টি একটি চিন্তার একটি পয়েন্ট আজকে। মানুষ দুনিয়া যদি তিনটি নিয়ামত পায়, সেহাতুল আবদান, শারীরিকভাবে সুস্থ, আর কি আমনুল আওতান, সার্বিক নিরাপত্তা, দেশে কোনো অশান্তি নেই, ঘরেও অশান্তি নেই, নিরাপত্তাহীনতা নেই, বাইরে, ঘরের বাইরে গেলেও, সমাজে, পরিবারে, দেশে বা বিদেশে যেখানে যাচ্ছেন আমন আমার নিরাপত্তা রয়েছে। মানুষ নিরাপত্তা চায়। পানির চাইতে বেশি জরুরি হচ্ছে মানব জীবনের জন্য নিরাপত্তা, কারণ পানি না খেয়েও একদিন দুই দিনও কাটিয়ে দিতে পারে, মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু নিরাপত্তা যদি না থাকে যে কোনো সময় এক্ষুনি ধ্বংস হতে পারে। পানি থেকেও পানি খেতে পারবেন না আপনি, খাবার থেকেও খাবার ভিতরে যাবে না আপনার। মানুষের শারীরিক সুস্থতা
একটি দুনিয়ার গুরুত্বপূর্ণ নিয়ামত, আর একটি হচ্ছে নিরাপত্তা গুরুত্বপূর্ণ নিয়ামত, আর একটি হচ্ছে রাগাদুল আইশ, আর সুখের সামগ্রী, ভোগের সামগ্রী। খাওয়া দাওয়ায় যেন অভাব না থাকে, হ্যাঁ, খরচ খরচা যা হচ্ছে দৈনিক তাতে যেন অভাব না থাকে, সুখে সচ্ছলতার সাথে সংসার চলে যাচ্ছে। এই তিনটি জিনিস যদি মানুষের থাকে, টাকা পয়সার অভাব নেই, নিরাপত্তাহীনতা নেই, আর অসুস্থতা নেই, রোগ বালা মুসিবত নেই, তাহলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অধিকাংশ লোক পাপে ডুবে যাচ্ছে এইসব নিয়ামতগুলির কারণে, পরোয়াই কাটবে, পরোয়া হয়ে যাচ্ছে। কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতগা, মানুষের বদস্বভাব হচ্ছে, আল্লাহ সূরা আলাকে বলছেন যে সীমালঙ্ঘন করে ফেলে, বাড়াবাড়ি করে ফেলে, অন্যায় লিপ্ত হয়ে যায়, অপরাধে লিপ্ত হয়ে যায়। কখন? ইজা রা হুস্তাক না, যখন, আর রা হুস্তাক না, যখন দেখে যে সে অমুখাপেক্ষী, কোনো পরোয়া নেই, শরীরও ভালো আছে, টাকা পয়সাও আছে, আর নিরাপত্তা আছে, কোনো টেনশন নেই তার। কিন্তু এই তিনটি যদি কারো না থাকে, অথবা তিনটির দুটি না থাকে, তিনটির একটি না থাকে, মনে আছে আপনাদের তিনটি কি জিনিস? শারীরিক সুস্থতা, নিরাপত্তা, আর সচ্ছলতা। সহজ ভাষায় এই তিনটির একটিতে যদি টান পড়ে, তখন মানুষ অনেক সময় মরে যাওয়াকে প্রাধান্য দেয়, যে মরে গেলি ভালো, আর ঋণের বোঝা নিয়ে চলতে পারি না, আত্মহত্যা করে ফেলছে। ওই অসুস্থ শরীর আর বরদাস্ত হচ্ছে না, আত্মহত্যা করে ফেলছে বেদিনরা। এইরকমই নিরাপত্তা যদি না থাকে, তাহলে কোনো সুখ শান্তি নেই, সমস্ত শেষ। ধন দৌলত, হ্যাঁ, থেকেও শান্তি নেই, কারণ নিরাপত্তা নেই আপনার। আল্লাহর এই বড় নিয়ামতগুলির কি শুকরিয়া আদায় করছেন। এই নিয়ামতগুলি যখন মানুষ পায়, এই নিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিই। হাদিসটি তিরমিজি ইবনে মাজাহ রয়েছে এবং হাদিসটি হাসান, আমলযোগ্য, গ্রহণযোগ্য হাদিস। মান আসবাহা মিনকু আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে, ঘরে বাইরে যেখানে আছেন, যেখানে বসে আছে, অফিসে, আমিনান, আমন আমান, নিরাপত্তা আছে। আর কি মুআফা ফি বাদানিহি, শারীরিকভাবে আফিয়াতের সাথে আছে, নিরাপত্তার সাথে শারীরিক নিরাপত্তা রয়েছে, সুস্থতা রয়েছে। ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে। আরে পাখি তো একদিন ছাড়া দুদিনে চিন্তাই করে না, তাই না? প্রতিদিন সকালবেলা বেরিয়ে খাবার পায়, আর আপনি আমি বছরকে বছর সারা জীবনে চিন্তা করছি, বরং আগামী কয়েক প্রজন্ম আপনার খাবে, তারপরেও হাহাকার অবস্থা, শুধু পয়সা পয়সা, আরাম হালাল, কোনো তমিজ নেই। একদিনে যদি খাবার থাকে, তাহলে এই যে তিনটি নিয়ামত, শারীরিক সুস্থতা রয়েছে, নিরাপত্তা রয়েছে, সচ্ছলতা রয়েছে, যে খাবার দাবার আজকের চলে গেল, কালকে আবার ব্যবস্থা হয়ে যাবে। কান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তার জন্য সারা দুনিয়াকে যেন এক জায়গায় একত্রিত করে আল্লাহ দিয়ে দিয়েছে। দুনিয়ার মৌলিক নিয়ামত এগুলি, মৌলিক মানব জীবনের উপাদান, এগুলিকে বলা হয়, যেগুলির মাধ্যমে মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করে। এই নিয়ামতগুলি যখন মানুষ ভোগ করে, তখন সময়গুলি তাড়াতাড়ি পার হয় না সময় লম্বা হয়ে যায়? আজকাল অধিকাংশ লোকেরা বলছেন, আরে বছর পার হয়ে গেল, দেখতে দেখতে বছর পার হয়ে গেল, কখন যে সময়গুলি পার হয়ে গেল। কেন? কারণ খুব সুখে আছেন সেই জন্য। আজকাল মানুষ অভাবমুক্ত হয়েছে, দারিদ্র প্রায় নেই বললে চলে, দুর্ভিক্ষ আর না খেয়ে মরে যাওয়া এইরকমটা নেই, বিরল বললেই চলে। সুখের সামগ্রী শেষ নেই, যার ফলে দ্রুত সময় পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি এই তিনটি নিয়ামতের কোনো একটি, দুইটি বা তিনটি ছিনিয়ে নেওয়া হয়, তখন সময় লম্বা হয়ে যায়। উর্দুতে একটি প্রবাদ রয়েছে, মুসিবত কি রাত লম্বি হতি, উর্দু ভাষীরা বলে। হ্যাঁ, কোনো রাতে যদি আপনার মুসিবত এসে পড়ে, তো রাত পোহাই না, পার হয় না, কখন ভোর হবে ভোর হয় না। কিন্তু বাসর রাত কখন যে ভোর হয়েছে, আরে এই কথা বলতে বলতে পার। বিবাহিত মানুষরা বুঝছেন ভালো করে, সুবহানাল্লাহ। তো এইরকম হচ্ছে দুনিয়ায়, এই দুনিয়ার নিয়ামত যখন মানুষ পায় পর্যাপ্ত পরিমাণে, তখন সময়গুলো দ্রুত পার হয়ে চলে যায়।
আর তারপরে তখন বেপরোয়া হয়ে যায়। অধিকাংশ লোকেরা তখন পাপে লিপ্ত হয়, অবাধ্য হয়ে যায়, ফরজ ওয়াজিব ভুলে যায়, আল্লাহর হক নষ্ট করে দেয়। চিন্তা করুন এই যে সময়গুলো 1445, তো মনে হচ্ছে 45 বলছিলাম, 46 শেষ, 47 শুরু, কখন এটাও শেষ। এইভাবে আপনার আমার হায়াত শেষ শেষ, দুনিয়ার কর্মজীবন শেষ। তখন ফলাফল, রেজাল্টের জীবন, তখন বদলার জীবন শুরু হয়ে যাবে। ইয়াউমুদ্দিন, মানুষ মারা গেলেই তখন বদলার জগৎ, প্রতিদান জগৎ শুরু হয়ে যায় বারজাখী জীবনে। এই দিনগুলিতে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। এই মর্মে একটি আয়াত সূরা মুজাদালার বললাম, আর সূরা আলে ইমরানের আরেকটি আয়াত শোনা আপনাদেরকে। আয়াত নম্বর 30 আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। সেই কিয়ামতের দিনকে স্মরণ করো, যেই দিন প্রতিটি ব্যক্তি যা কিছু আমল করেছে, ভালো আমল, মিন খাইরিন, নেকি করেছে, কল্যাণমূলক কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে, সেটাকে কি পাবে? মুহদারান, নিজের সামনে হাজির পাবে আমল নামায়। ওমা আমিলাত মিন সু, আর যারা পাপ করেছে বা যতটুকু পাপ করেছে সেটাও সেখানে হাজির পাবে আমল নামায়। নেকি এবং গুনাহ দুটোই পাবে। যারা গুনাহগার, পাপিষ্ট, যাদের পাপ বেশি, গুনাহ বেশি, জাহান্নামের সম্মুখীন, আযাবের সম্মুখীন হতে যাচ্ছে। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা বাইনাহু আমাদাম বাঈদা, তখন আকাঙ্ক্ষা করবে যে হাই, এই পাপগুলি যদি আমাদের থেকে অনেক দূরে থাকতো, পাপ থেকে যদি আমি দূরে থাকতে পারতাম দুনিয়ায়, হাই কি করেছি আমি, কেন পাপে লিপ্ত হয়েছি, কেন অন্যায় কাজ করেছি, কেন রবের হক নষ্ট করেছি, কেন বাবা মার হক নষ্ট করেছি, কেন স্ত্রী বা স্বামীর হক নষ্ট করেছি, কেন ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করেছি, কেন বেঈমানি আর খেয়ানত করেছি, টাকা পয়সা মেরেছি, আরাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বেঈমানি করেছি, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছি, কেন করেছি? লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, এই পাপগুলি থেকে যদি অনেক দূরে আমি থাকতাম, আর এই পাপগুলি আমার থেকে দূরে থাকতো। আল্লাহু আকবার। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, এখন এই কর্মজগতে, দুনিয়াতে আল্লাহ এই কোরআন কারীমের আয়াতের মাধ্যমে বলছেন, আল্লাহ তোমাদেরকে তার থেকে সতর্ক সাবধান করছেন, তার পকড়াও থেকে, তার শাস্তি থেকে সতর্ক সাবধান করছে। এখন সাবধান হওয়ার প্রয়োজন আছে। মরার সময় সংশোধন করে লাভ নাই, তখন আর কাজে আসবে না। ফেরাউনের যেমন তওবা কবুল হয়নি, তোমার আমারও হবে না। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ সতর্ক সাবধান করছেন তার পকড়াও থেকে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বড়ই দয়ালু, বড়ই স্নেহশীল। এই জন্য মায়া মমতা করে আসমানের সিলেবাস নাজেল করে সতর্ক সাবধান ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আল্লাহ তো ইচ্ছা করলে সৃষ্টি করে দিলেন, তারপরে সাথে সাথে ধরলেন না, নবী পাঠালেন না, কোরআন নাজেল করলেন না, আসমানি কিতাব, কিচ্ছু না, কোনো সিলেবাস নেই, ধরে নিলেন। করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? তোমার মধ্যে ভালো শক্তিও ছিল, মন্দ শক্তি ছিল, ভালোটার প্রয়োগ কেন করেনি, পাপ কেন করেছে? কিন্তু ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আসমানি সিলেবাসের মাধ্যমে, আম্বিয়া রসুলগণের মাধ্যমে, দ্বীনের দায়ীদের মাধ্যমে, আলেম ওলামাদের, ইসলামের খাদেমের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন তার সত্তা থেকে। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত 47 ইরশাদ করেছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করব, ইনসাফের কিসত, ইনসাফ সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করব। আল্লাহ ওজন করবেন, সেখানে অবিচার হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কোনো কারো সাথে অবিচার করা হবে না, সামান্যতম শাইআন, কোন রকমের অবিচার হবে না। ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদাল, যদি সরিষা পরিমাণও কোনো নেকি করে আসে, সরিষা পরিমাণও কোনো গুনাহ করে আসে, আতাইনা বিহা, সেটাকে তার সামনে আমি নিয়ে এসে হাজির করব। আল্লাহু আকবার। সব গুনাহ হাজির হবে, সব নেকি আপনার সামনে হাজির থাকবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট। আল্লাহ, ওয়া কাফা বিনা হাসিবিন। মানুষ কত নিয়ামত যে ভোগ করছে, চিন্তা করুন তো দেখি। মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভিতরের নিয়ামত, যতগুলি যন্ত্র রব্বুল আলামিনের সৃষ্টি করা রয়েছে,
আপনি মেডিকেল সায়েন্সকে সামনে রেখে দেখুন কিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রতিটি পার্টস কাজ করতে, সুবহানাল্লাহ। এই যে নিয়ামতগুলি, এক একটি নিয়ামতের কথা চিন্তা করেন, কোনটার কত মূল্য দেবেন। এই হাতের কত মূল্য, পায়ের কত মূল্য, চোখের কত মূল্য, ব্রেনের কত মূল্য, আপনার শ্রবণ শক্তির কত মূল্য, আপনার যে এই জিহ্বাতে যে স্বাদ আল্লাহ দিয়েছেন তার কত মূল্য, বাক শক্তি আল্লাহ কথা কথা বলতে দিয়ে সারাদিন কত কথা বলছেন, কত কথা বলছি, জবান ক্লান্ত হয় না। এক একটি নিয়ামতের কি মূল্য দেবেন আপনি। এই যে নিয়ামতগুলি, আচ্ছা শরীরের ভিতরের নিয়ামত আর দিগন্তের নিয়ামত, মানে শরীরের বাইরে অসংখ্য নিয়ামত, যে নিয়ামত ছাড়া শরীর টিকতে পারে না। সমস্ত নিয়ামত যখন মানুষ পায় তখন পরকালকে অধিকাংশ মানুষ ভুলে যায়, আর সেই দিন যে হিসাব হবে, জবাব দিতে হবে, সে সম্পর্কে গাফেল, উদাসীন হয়ে যায়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 1-2 আয়াতে 17 পারার প্রথম আয়াতগুলি আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানব জাতির হিসাবের সময় সন্নিকটে, আসন্ন, হিসাবের সময় কাছে চলে এসেছে। আমরা তো অনেক দূরে মনে করছি, তাই না? হিসাব বলুন, এক্ষুনি যার মরণ হয়ে গেল, হিসাব শুরু হলো না? হিসাব শুরু, মরণ পরে যদি দাফন না করেন তবু তার শুরু হয়ে গেছে। পাপী হইলে আযাব শুরু হয়ে গেছে, ভালো মানুষ হলে আর নিয়ামত ভোগ করতে আছে। দাফন করবেন না, সে ভালো মানুষ সুখে থাকবেন, অবশ্যই সুখে আছে। এই জন্য বলা হয় তাড়াতাড়ি দাফন করে তার আপন জায়গায় পৌঁছে দাও। রূহ চলে গেছে নিয়ামতের জায়গায়, ভালো মানুষের ইল্লিনে চলে গেছে, হ্যাঁ, খারাপ মানুষের সিজ্জিনে, আল্লাহর জেলে চলে গেছে। ইন্নাল আবরার লাফি ইল্লিয়্যিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। তো রব্বুল আলামিন বলছেন যে মানুষের হিসাবের সময়, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিজুন, কিন্তু মানুষ নিজের গাফিলতিতে বিমুখ হয়ে রয়েছে, দিন থেকে মুখ ফিরিয়ে রয়েছে, উদাসীন হয়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাস, যে কোনো নিত্য নতুন আসমানি বিধান আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিত্য নতুন মাসলা মাসাইল আসছে, আমাদের কাছে এক একটি একসাথে সব জানা সম্ভব নয়। যখনই দিনের কথা আমাদের সামনে আসছে, হ্যাঁ, ইল্লাস্তামাহু, যখনই সেই কথাগুলি শুনছে অথবা জানছে, পড়ছে, ওহুম ইয়ালাবুন, খেলতামাশা করছে, আমল করে না, বেআমল, হিসাবের কথা চিন্তাই করে না, জবাব দিতে হবে সব চিন্তাই করে না, নিজের হিসাবটা নিজে করে আপডেট রাখলে কোনো অসুবিধা হইতো না। মানুষকে চিন্তা করা উচিত তার নিজের আমল সম্পর্কে, নিজের অবস্থা সম্পর্কে, যে গত বছরটা কেমন কেটেছে, একটা বছর দিয়ে শুরু করে গত জীবনটা, লাইফটা কেমন কেটেছে, এই যে সময়গুলি, যে মুহূর্ত, এক এক দিনের কতটা ঘন্টা রয়েছে, কতটা মিনিট রয়েছে, এই সময়গুলি কোন কাজে লাগিয়েছেন আপনি, কতটা নেকির কাজ করেছেন, কতটা পাপ করে এসেছেন, কি অবস্থায় কাটিয়েছেন, এবং চিন্তা করেন যে আপনার মালিকের সাথে, রবের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। চিন্তা করুন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কোম্পানিতে কাজ করছেন, যদি মালিকের বসের সাথে সম্পর্ক ভালো থাকে, কোনো টেনশন নাই চাকরি নিয়ে, বুঝতে পারছেন এই বিষয়গুলি, যদি সামান্য একটু তিক্ততা চলে আসে, সামান্য একটু যদি আপনার সন্দেহ চলে আসে যে আমাকে যেন দেখতে পারছে না, আমার সাথে বৈরী আচরণ করছে, আপনার ঘুম হারাম হয়ে যাবে যে কখন গেল, রুজি আমার গেল, চাকরি গেল। সুবহানাল্লাহ, হ্যাঁ, রবের নাফরমানি করতে আছেন, রবের সাথে সম্পর্কহীন জীবনযাপন করছেন, পাশবিক জীবনযাপন করছেন, আপনি যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা তাই বলছেন, যেমন ইচ্ছা তেমন চলছেন, আর কোনো পরোয়া নেই। যার হাতে হায়াত, যার হাতে মত, যার হাতে সুখ, যার হাতে দুঃখ, যার হাতে সব কিছু উত্থান পতন, তার বলে কোনো পরোয়া নেই আপনার। আল্লাহর ফরজগুলির হেফাজত করেছেন কিনা, পাপাচার থেকে বেঁচে থেকেছেন কিনা, নিজের ঘরে থেকেছেন, নির্জনে যখন থাকছেন তখন কি পাপ থেকে, সোশ্যাল মিডিয়ার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন কিনা, এবং আয় উপার্জনের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে পকেটে টাকাটা ঢুকছে, হালাল ঢুকলো না হারাম ঢুকলো, যে আমানতটা ঢুকলো, এটা আমানতের হক আদায় করলাম কি করলাম না, সজাগ যদি না হন তো বিপদে পড়ে যাবেন। আপনি এগুলো চিন্তা করুন, জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আপনি নিজের হিসাব করুন, প্রতিটি ক্ষেত্র নিয়ে। আকীদার ক্ষেত্রে আপনি নিজের হিসাব করুন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার হিসাব করুন,
আপনার আখলাক মামলাতের ক্ষেত্রে হিসাব করুন। আমি বেশ কিছু আলোচনা এরকম করেছি যে দিন ইসলাম হচ্ছে তিনটি দিকের নাম, তিনটি দিক কমপ্লিট থাকতে হবে। একটা দিক যথেষ্ট নয় যে সহি আকীদার লোক, যথেষ্ট নয়। হ্যাঁ, লোকটি খুব পরেশগার লোক, নামাজ রোজায় তার সীমাহীন মেহনত, ফরজ নফলের শেষ নেই নামাজের, আর তাহাজ্জুদ আর সালাতুদ দোহা আর কত কি, আর তারপরে মসজিদ আজানের আগে গিয়ে মসজিদে হাজির, আগে থেকে গিয়ে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদে কোরআন পড়তে আছে। কিন্তু বাকি আরও যে দিকগুলো দুটো রয়েছে, হয় আকীদা ঠিক নাই, না আখলাক ঠিক নাই, না মামলাত লেনদেন রোজগার ঠিক নাই, ফেঁসে যাবে। ইসলামে তিনটি দিক ঠিক থাকতে হবে, তাহলে উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। যদি আপনি দুনিয়াতে হিসাবগুলি আপডেট করে রাখেন তো পরকালের হিসাব সহজ হয়ে যাবে। আর এখন হিসাবগুলিকে এলোপাথাড়ি যদি ফেলে রেখে দেন, কোনো হিসাব করলেন না, কি না কি করলাম, আর কি গোনা করলাম, কোথায় সময় কাটাইলাম, আর কোথা থেকে কি উপার্জন করলাম, কোথায় খরচ করলাম, বেহিসাব কাজ, কোনো লাগামহীন জীবনযাপন, তাহলে আখিরাতে হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। দুনিয়ায় যদি বেশি হাসেন তাহলে আখিরাতে বেশি কান্না করতে হবে আল্লাহর আযাবে। আর দুনিয়াতে যদি কাঁদতে পারেন আপনি রবের ভয়ে, দুনিয়ার হাই হুতাশের নয় আর আক্ষেপে নয়, রবের ভয়ে যদি দুনিয়ায় কান্না করতে পারেন তো বারবার কান্না করতে হবে না, আখিরাতে কান্না করতে হবে না। রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে ইরশাদ করে সূরা তাওবার 82-তে, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তাদের জন্য উচিত তারা যেন অল্পই হাসে দুনিয়াতে। হাসির বিষয় আসলো হাসবেন না, বড়ই খুশি টাকা পয়সা পেয়েছেন, বড়ই খুশি সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি, বড়ই খুশি দুনিয়ার উন্নতি, না তারপর কম হাসেন, আনন্দ ফুর্তি কম করেন। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি যেন কান্না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি আল্লাহ সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর পাকড়াও সম্পর্কে, আখিরাত কিয়ামত আযাব শাস্তি সম্পর্কে, তাহলে যদি আমার মতো তোমরা জানতে, লা যাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, অল্প হ্যাঁ তোমরা হাসতে আর খুব বেশি তোমরা সময় কান্না করতে, সবসময় তোমরা কান্না করতে, কান্না ভাব নিয়ে থাকতে। কান্না করা মানে এই নয় যে আপনাকে ভান করে কান্না করতে, কিন্তু কান্না ভাব নিয়ে থাকা, নমনীয় হওয়া, বিনয়ী তাওয়াজু খাকসারি হওয়া, নিজেকে ছোট মনে করা, নিজেকে সবসময় দুর্বল মনে করা, নিজেকে সবার চাইতে গুনাহগার মনে করা, আর আমলে ত্রুটিপূর্ণ মনে করা। এই নয় যে আপনি দুনিয়ায় আপনি আছেন আর আপনি আল্লাহর আযাব থেকে নির্ভীক হয়ে যাচ্ছেন, পাপ হচ্ছে তার পরোয়া করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজিতে একটি হাদিস রয়েছে সহিহ সনদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, দুই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, বান্দাকে কিয়ামতের দিন হাসর মাঠে হাজির করা হবে। ফায়ুকালু, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লামা জাআল্লাকা সামআন ওয়া বাসারান ওয়া মালান ওয়া ওয়ালাদা, তোমাকে কি আমি শ্রবণ শক্তি দিইনি, বাসারান দৃষ্টি শক্তি দেখতে দিনি, নিয়ামত দিনি, চোখের নিয়ামত, অমালান ধন সম্পদ দিনি, ওয়ালাদান সন্তান সন্ততি দিনি, ওয়াসাখারতু লাকাল আনআম ওয়াল হারসা, তোমাকে গবাদি পশু দিয়েছিলাম, তোমাকে বাহন দিয়েছিলাম। আজকাল শহরের লোকেদের গবাদি পশুর প্রয়োজন নেই, যদিও গোশত আর মাছ ছাড়া চলতে পারেন না, সেটাই হচ্ছে গবাদি পশু। মানে এই নয় যে গরু পুষবেন আর উট পুষবেন, কিন্তু আপনার এই গোশত আর মাছ ছাড়া আজকালকার কয়জন মানুষ আছে যে শুধু নিরামিষ খেয়ে আপনার শাকসবজি খেয়ে শুধু চলে যাচ্ছে। সেটা হচ্ছে গবাদি পশু দিনই, তোমাদেরকে ক্ষেত খামার দিনই, মানে ক্ষেত খামার থেকে যা কিছু উৎপাদন হয়ে আসে, চাল লাগে চাল, ডাল লাগে ডাল, গম লাগে গম, যা কিছু লাগে সেগুলিকে দিনই। ও তারাক্তুকা তার আসু ও তার বাউ, আর তোমাকে নেতৃত্ব দিয়েছিলাম, তোমাকে প্রতিষ্ঠিত করেছিলাম, সুখে শান্তিতে তুমি জীবন যাপন করেছো। ফাকুনতা তাজুন্নু আন্নাকা মুলাকি ইয়াউমাকা হাযা, আচ্ছা বলো তো, এত নিয়ামত তোমাকে দিয়ে রেখেছিলাম, অঢেল নিয়ামত চারিদিকে দিয়ে রেখেছিলাম, তোমার কি বিশ্বাস ছিল যে আমার সাথে এইরকম দিনে সাক্ষাৎ ঘটবে, হাজির হইতে হবে আমার সামনে, হ্যাঁ জবাবদেহি করতে হবে, এইসব তোমার বিশ্বাস ছিল কি? ফায়াকুলু কাফির, অথবা নামকে অস্তে মুসলিম। আমি বলি যে সব মুসলিমরা
দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, লাইফটাই চলে গেল, কখনো চিন্তা করলো না যে আমার মরার পরে কি হবে। যার ফলে আল্লাহর ফরজ হক আদায় করেনি, মানুষের ফরজ হক আদায় করেনি, রুজিকেও হালাল করেনি, যা ইচ্ছা তাই করেছে, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করেছে। এরা যদি দাবি করে, যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের বাস্তব অবস্থা, এরা দাবি করে যে আমরা মুসলিম, কাগজে কলমে মুসলিম। বলুন তো আসলে কি মুসলিম? মুসলিম মানে কি? মুসলিম মানে সে আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানের সামনে। তাহলে সে মুমিন মানে সে বিশ্বাস করে, সে স্বীকৃতি দিয়েছে ইমানের বিষয়গুলিকে। সুতরাং তার বিশ্বাস আছে হাসরের মাঠে হাজির হইলে আমার হিসাব হবে, প্রথম জবাব দিতে হবে। নামাজ সম্পর্কে যদি আমি মুসলিম বলে দাবি করি, আমার নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, 17 রাকাত ঠিক আছে কি, আমার রুজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার জ্ঞান ইসলামের নলেজ কতটা ছিল জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি, পয়সা সম্পর্কে দুটো সওয়াল, দুটো প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোথা থেকে উপার্জন, ইনকাম সোর্স কি ছিল, আর কোথায় খরচ করেছিল। এগুলো সব ইমানের বিষয়, এই ইমানের উপর আমল নির্ভরশীল। সুতরাং আজকাল অধিকাংশ মুসলিম যারা বেআমলে জীবনযাপন করছে, প্রতিদিন কিন্তু তার পেটের চিন্তা আছে, পয়সার চিন্তা আছে, নেতৃত্বের চিন্তা আছে, দুনিয়ার স্বার্থের চিন্তা আছে, ঘুমের আগ পর্যন্ত চিন্তা, চোখ খুললে ঘুম ভাঙলে আবার দুনিয়ার চিন্তা। কিন্তু পরকাল বলে তাদের কোনো কর্মসূচি ছিল না, কোনো তাদের কার্যক্রম ছিল না। চিন্তা করুন তো, তারা যদি দাবি করে যে আমরা মুমিন, তো এটা গ্রহণযোগ্য? তাহলে এই সওয়াল তাদেরও হবে, তোমাদের কি বিশ্বাস ইয়াকিন ছিল যে আমার সাথে মোলাকাত হবে এই দিনে? তখন বলে আল্লাহ না না না, বিশ্বাস ছিল না। ফায়াকুলু লাহু, তখন আল্লাহ বলবেন আলিয়াউমা আনসাকা কামা নাসিতানি, আজকে আমিও তোমাকে উপেক্ষা করলাম, ইগনোর করলাম, যেমন আমাকে তোমরা ইগনোর করেছি, উপেক্ষা করেছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, তেমন আজকেও তোমাকে আমি উপেক্ষা করলাম, ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। অর্থাৎ ভাষ্যকার বলছে তোমাদের নসিতানি, ভুলে, আল্লাহ তো ভুলেননি, আলিয়াম আতরকুকাল ফিল আযাব, আজকে তোমাকে আযাবে অসহায় ছেড়ে দিলাম। আমার যেহেতু ইবাদত বন্দেগীর মাধ্যমে শরণাপন্ন হওনি, আশ্রয় নেওনি দুনিয়াতে কর্মজগতে, শুধু আজকে তোমাকে অসহায় আযাবে আমি ছেড়ে দিলাম। সুনানে তিরমিজির হাদিস। উপরন্ত চিন্তা করুন, আল্লাহ তো সবকিছু জানছেন এবং হিসাব নেবেন, এসব তো শুনলেন। আর একটি বিষয় চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা প্রস্তুত রেখেছেন কিসের জন্য? তারা আমাদের আমলগুলি সব সংরক্ষণ করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, যা কিছু মানুষরা করছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো তা তারা জানছে এবং নোট করতে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কাফ। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় আল্লাহ বলেছেন। চিন্তা করুন এই ফেরেশতাদের কথা, যারা আমাদের আমলনামাগুলি সংরক্ষণ করছে। ইযিয়াতাল্লাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, ডান দিকে একজন বসে আছেন, বাম দিকে একজন বসে। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলেন না কেন, যে কোনো কাজ করেন না কেন, ভালো মন্দ, ইল্লা লাদাইহি রাকিব, প্রস্তুত হয়ে আছে তা রেকর্ড করার জন্য। চিন্তা করুন আরো আরেকটি বিষয়, সূরা জিলজালায় বলা হয়েছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে জমিন, যেই জমিনে আপনি আমি চলাফেরা করেছি, নেকি করেছি, গুনাহ করেছি, বসবাস করেছি, রোজগার করেছি, ইবাদত করেছি, করিনি, ঘুমিয়েছি, সব খবর আল্লাহর সামনে পেশ করে দিবে। আল্লাহ তুহাদ্দিসু, জমিন বর্ণনা দেবে, বিবৃতি দেবে, আখবার, তার সব সংবাদ। আল্লাহ এই লোকটি আমার ওপর দাঁড়িয়ে সালাত পড়েছিল, সে দিনের খেদমত করেছিল,
নেকির কাজ করেছিল, এই লোকটি ব্যভিচারে লিপ্ত হয়েছিল, এই লোক মদ খেয়েছিল, এই লোক আল্লাহ আমার উপরে ভর করে সে শিরক কুফরি করেছিল, আমার উপরে বসবাস করেছে আর সে শিরক করেছে, নাস্তিক হয়েছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, অথবা ইসলাম ঈমান পালন করেনি, আল্লাহ তোমার হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, তো হাদিস আখবার সব খবর হাজির করে দিবে। আরো কিছু আছে কোরআনে কারিমে, আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলো কোনোটা কথা বলবে আর একটা সার্টিফাই করবে। জি, আলিয়ামান আখতেম আল্লাহ আফায়, মুখে তালা লাগিয়ে দেওয়া যাতে মুখ আপনার পক্ষে না বলতে পারে। ও তোকাল্লে মন আইদিম, হাতে কথা বলবে, হাতে বলবে আল্লাহ তুমি দিয়েছিলে এই নিয়ামত, কিন্তু এবার হাত দ্বারা সে জুলুম অত্যাচার করেছে, তোমার হক নষ্ট করেছে, তোমার বান্দার হক নষ্ট করেছে, হারাম উপার্জন করেছে ইত্যাদি। কথা সাধু আর জলহুম, পাগুলি সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, আতা ঠিক বলছে। আল্লাহ অন্য আয়াতে সূরা ফুসসালাতে রয়েছে যে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চামড়া ত্বক পর্যন্ত সাক্ষী দেবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন বলবে যে লেমা সাহিত্যম আলাইনা, আরে তোমাদের যত্ন নেওয়ার জন্য কত যে খরচ করেছি, আর কত যে লোশন আর কত ক্রিম যে ব্যবহার করেছি, আর তোমাদের কত যে ভালো ভালো খাওয়িয়েছি, আয়েশা আরামে রেখেছি, লেমা সাহিত্যম আলাইনা, আমার বিরুদ্ধে কেন কই সাক্ষী দিলে? কালু, তখন এই অঙ্গ প্রত্যঙ্গ আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমরা কি করব? আল্লাহ সমস্ত সৃষ্টিকে বাক শক্তি দিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করেছেন যে বলতে হবে তোকে, আল্লাহু আকবার, বলতে হবে আমাদেরকে। জি, সুতরাং যেগুলিকে নিজের ফেভারে আছে মনে করেছেন সেগুলি আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহকে ভয় করুন, সংশোধন করুন, তওবা দরজা খোলা আছে, আল্লাহ রাব্বুল আমাদেরকে তওবা করে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। মানুষ দুটো জিনিসের সমষ্টি, একটি হচ্ছে শরীর আর একটি হচ্ছে আত্মা, তাই না? শরীর যদি বড়ই সযত্নে রাখেন, বড়ই সুন্দর করে পরিচর্যা করে রাখেন, শরীরের যথেষ্ট সেবা করছেন আপনি, হ্যাঁ একবারে সুঠাম শরীর স্বাস্থ্য, কিন্তু রূহ যদি পচে সরে যায় তো সে মূল্য আছে? রূহটা বেরিয়ে যাওয়ার পরে আপনার নাম কি? মরা লাশ। মাইয়েতকে নিয়ে যা নাম বলে ডাকে না, মাইয়েতকে ওঠাও তাড়াতাড়ি, মাইয়েতের দাফনের ব্যবস্থা করো, নামদার অমুকের দাফনের ব্যবস্থা করো, বলে না? আপনার নাম মৃত হয়ে গেছে, আপনার কাছে কেউ থাকতে চাইবে না, আর গন্ধ ছড়িয়ে গেলে তো কেউ থাকতেই পারবে না, এমনিতেও থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এই শরীরের যত্ন নিচ্ছেন, এই শরীরের যত্ন নেওয়ার চাইতে অনেক অনেক গুরুত্ব রাখে মানুষের কলবের যত্ন নেওয়া। আর একটা দিক হচ্ছে কলব। জি, এই কলবের যত্ন নেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরে একটি গোশতের পিণ্ড টুকরো রয়েছে, যা সালোহাত, সেটা যদি সুন্দর থাকে, সুস্থ থাকে, সালোহাল জাসাদু কুল্লু, তাহলে গোটা শরীরটাই সুন্দর সুস্থ থাকবে। আওয়াইদা ফাসাদাত, আর সেই গোশতের টুকরোটি যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, সরে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা শরীরটা পচে সরে যাবে। আলা ওয়াহিয়াল কলবু, সেটি হচ্ছে অন্তর। সুতরাং অন্তর যেন শিরক কুফরিতে কলুষিত না হয়। অন্তরে যেমন যেসব অন্তরের রোগ রয়েছে, শাহওয়াত আর শুবহাত, সংশয়ের রোগ আর কুপ্রবৃত্তি শাহওয়াতের, মানুষের মনের অবৈধ কামনা বাসনার যে গণ্ঠি রয়েছে এই এতে, মন চায়, এটা চায়, ওটা চায়, কিন্তু সেটা আল্লাহ চান কিনা, আল্লাহ পছন্দ করে কিনা, সেটা দেখার বিষয় রয়েছে। এই জন্য অন্তরের সংশোধনের গুরুত্ব শরীরের চাইতে বেশি দিতে হবে, বিশেষ করে ফিতনার যুগে, যেই সময়টাই গুনার রাস্তা প্রশস্ত, হারাম রোজগার করেন, চারিদিকে হারাম আর হারাম, খুব সহজ, আর হালাল রোজগার করেন রাস্তা একেবারে সংকুচিত, সামান্য কিছু আসছে, কোন রকম করে চলার মতো আসছে, এতে অনেক মানুষের পদস্খলন ঘটছে। মানুষ আর লোভ সামলাতে পারছে না, দুনিয়া, তুচ্ছ দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করে ফেলছে। ফিতনা চারিদিক থেকে লেগে আছে, ঘরে বাইরে, হাটে বাজারে, সব জায়গায় ফিতনা আর ফিতনা, পকেটে ফিতনা, ইন্টারনেটের ফিতনা, সোশ্যাল মিডিয়ার ফিতনা, চারিদিকে ফিতনা আর ফিতনা, নারী ফিতনা, পয়সার ফিতনা, এই সমস্ত ফিতনার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা
অত্যন্ত গুরুত্ব রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তার সাথে আমাদের ছেলে মেয়েদের তাদেরকে ভালো পথে পরিচালিত করা আল্লাহ যেন তৌফিক দান করেন। যে সময়গুলো আমাদের চলে যাচ্ছে, একটা বছর চলে গেল, তার মানে আমরা মরণের কাছাকাছি চলে যাচ্ছি, মরণের কাছাকাছি চলে যাচ্ছি। আখেরাত, মরণ মানে আখেরাত, আখেরাত থেকে দূরে না কাছে হচ্ছি, আখেরাত থেকে কাছে হয়ে যাচ্ছি, কবর থেকে কাছে হয়ে চলে যাচ্ছি। কিন্তু আমাদের দুনিয়ার লোভ লালসা আর দুনিয়ার স্বার্থ আমাদের কমছে না। রব্বুল আলামিন আমাদেরকে যেন আত্মপর্যালোচনা করার যথাযথ তৌফিক দান করেন, মুরাকাবার আকীদা ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করে, যে আল্লাহ সবকিছু অবলোকন করছেন, দেখছেন, জানছেন, শুনছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কেউ যেতে পারবে না। সমস্ত পাপাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফায়ে রাশিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই প্লাস প্রিয় জামাই, এবং বাল্যকাল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালন করেছেন। চাচা অভাবী ছিল, তো চাচা বলে, চাচা আপনার ছেলে মেয়ের সংখ্যা তো অনেক বেশি, আপনার জন্য পরিবারের সংসার খরচ চালানো খুব কষ্ট হয়ে যায়, তো আলীকে দিয়ে দেন, আমি মানুষ করে দিচ্ছি। এটা অনেকে জানেন না, ছোট থেকে মানুষ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ছেলের মতো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কথাটি সহিহ বুখারীতে আছে, তার এই উক্তিটি মওকুফ হাদিস, সাহাবায়ে কেরামদের কথা কাজকে মওকুফ বলা হয়, সহিহ বুখারীতে রয়েছে। তিনি বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া পিছন দিকে থেকে গেল, চলে গেল। এই যে যতটা যাচ্ছে দুনিয়া পেছন দিকে, সামনের দিকে কিন্তু দুনিয়া নেই, সংকুচিত হয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে, দুনিয়া পিছন দিকে চলে গেল। ওয়ারতাহালাতিল আখিরাত মুকবিলা, আর আখিরাত সামনের দিকে আগমন করছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহা বানুন, আর দুনিয়া আখিরাত সবার সন্তান রয়েছে। কেউ দুনিয়ার সন্তান, কেউ আখিরাতের সন্তান, কেউ পয়সার বাচ্চা, আর কেউ জান্নাতের বাচ্চা। আমাদের দেশি ভাষায় বলে না, এই লোকটা পয়সার বাচ্চা। হ্যাঁ, কি জন্য? সে হচ্ছে আব্দুদ্দিন। আর হাদিসের ভাষায় বাচ্চা তো নাই, এটা আমাদের প্রত্যেক ভাষা আপন আপন অলঙ্কার রয়েছে, কিন্তু কি আছে, আব্দ আছে, পয়সার দাস। আব্দুদ্দিন আর আব্দুদ্দিরহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লয়েন আব্দুদ্দিন আর আব্দুদ্দিরহাম, লানত, অভিশাপ হোক, আল্লাহর রহমত বঞ্চিত হোক, যে হচ্ছে দিনারের বাচ্চা, দিরহামের বাচ্চা, মানে দিরহাম দিনারের যে দাস, গোলামি স্বীকার করেছে। পয়সা হলেই হলে, হালাল হোক আর হারাম হোক, এদের উপর অভিশাপ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়া পেছন দিকে চলে যাচ্ছে, আখিরাত সামনের দিকে ঘনিয়ে আসছে, আর প্রত্যেকটির, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয়ের বানুন, সন্তান রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, হে মানুষরা, তোমরা পরকালের সন্তান হয়ে যাও, দুনিয়ার সন্তান হয়ে যেও না, দুনিয়ার বাচ্চা হয়ে যেও না, পয়সার বাচ্চা হয়েও না, নেতৃত্বের বাচ্চা হয়ে যেও না, স্বার্থের বাচ্চা হয়ে যেও না, বরং আখিরাতের বাচ্চা হয়ে যাও। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার বাচ্চা হয়ে যেও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, কারণ আজকে যতদিন দুনিয়াতে আছো, এখন আমল করার সুযোগ আছে, হিসাব কেউ নেবে না তোমার। কেউ হিসাব নিচ্ছে? হ্যাঁ, ফজর কেন পড়নি? হ্যাঁ, নেই। হারাম কেন খেয়েছো, এইটা কেন করেছো, সেটা কেন করেছো, হ্যাঁ, হিসাব কেউ নেই। না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেশিরভাগই পকড়া করেন না, ছাড় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না, ঢিল দিচ্ছেন। বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আজকের সময় এই দুনিয়াতে আমলের সুযোগ আছে, কিন্তু হিসাব নেওয়ার কেউ নেই। গাদান হিসাবুন ওয়ালা আমাল, কিন্তু আগামী দিনে, অর্থাৎ মরার পরে হিসাব শুরু হয়ে যাবে, আমলের আর সুযোগ নেই। তখন আল্লাহ, যদি একটু জিকির করে আসতে পারতাম, কালমা তাওহীদটা পড়ে আসতে পারতাম, কালমাটা পড়ার সুযোগ পাইনি, আল্লাহ যদি কালমাটা পড়ে চলে আসতাম। আল্লাহ, আজকে ফজরটা পড়িনি, আল্লাহ মরণ হয়ে গেল, আজকে ফজরটা পড়ে আসতে পারতাম। আল্লাহ, তওবা করতে পারিনি, তওবাটা যদি করে আসতাম। আল্লাহ, এত টাকা পয়সা রেখে এসেছি, কোনো কিছু কাজে আসলো না আল্লাহ, সুতরাং যদি দান ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বিভিন্ন ভাবে কোরআনে আল্লাহ বলেন করেছেন, আল্লাহ দান সাদকা করে সব দিয়ে চলে আসতাম তোমার রাহে, আর আমি ভালো মানুষ হয়ে চলে আসতাম। আল্লাহ কাল্লা, কোশ্চিন কাল্লা, এটা বলার বললে তুমি অমি ওয়ারাহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এখন প্রাচীর তৈরি হয়ে গেছে, দুনিয়া তোমার শেষ হয়ে কিয়ামত পর্যন্ত আর দুনিয়া ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাঁধে হাত রাখলেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, তারপর বল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়ায় তুমি বসবাস করো, জীবন যাপন করো যেন তুমি একজন গরীব, আগন্তুক, অপরিচিত লোক, নতুন এসেছেন দেশ থেকে, যখন কাজে এখানে এসেছেন, আর আপনার কোনো আত্মীয় স্বজনও ছিল না, এমনকি কোনো বাংলা ভাষীও পরিচিত ছিল না, সব অপরিচিত, যারা আছে এখানে অপরিচিত, তাদের ভাষাও বুঝেন না হয়তো, আর ভাষা বুঝলো তাদের সাথে কোনো চিনে পরিচয় নেই, কেউ খোঁজ, না খেয়ে মরে গেলেও কেউ খোঁজ নেবে না, একটা রিয়ালও নেই, খাবারও নেই, তাও কেউ খোঁজ নেওয়ার ছিল না। তখন আপনার পরিস্থিতিটা কেমন ছিল? দুনিয়াটাকে ওই রকম মনে করেন, আপনি কামড়ে ধরে নিয়েন না, দুনিয়ার পূজারী হইয়েন না। কান্নাকা গরীবুন, তুমি যেন আগন্তুক একজন, আও আবিরু সাবিল, অথবা পথের মুসাফির। এখান থেকে যাচ্ছেন আপনি, রিয়াদে যাচ্ছেন, আর রাস্তায় পেট্রোল পাম্প, খুব সুন্দর সাস্কো পেট্রোল পাম্প, আর এত সুন্দর হয়ে আছে, এইরকম বাথরুম জীবনেও পাননি হয়তো, যে বিল্ডিং এ যেখানে বসবাস করেন আপনি, আপনার দেশের বাড়িতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম নেই, আর হোটেল রেস্টুরেন্টও পেয়ে গেলেন ওই রকম হাই ফাই, থাকবেন ওখানে? যে থেকেই যায়, যখন এত পছন্দ, থাকবেন? কেউ থাকবেন না। আবের সাবিল, আপনি যেন পথ অতিক্রমকারী, আপনি একজন পথের পথিক, মুসাফিরের মতো আপনি মনে করেন, দুনিয়া মুসাফির, সফর চলতে আছে হঠাৎ করে শেষ হয়ে গেল সব, হ্যাঁ ডাক হয়ে গেল, আখিরাতের ডাক হবে, চলে যেতে হবে, এক্ষুনি ডাক হলে এক্ষুনি চলে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ বিন, ওতে হবে কি, দুনিয়ার লোভ লালসা কমে আসবে, দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা, হ্যাঁ আশা, এই করব সেই করব, এই আমার টার্গেট আছে, এই আমার টার্গেট আছে, এগুলো কথাই বলবেন না। যা হচ্ছে আলহামদুলিল্লাহ, আজকে যতটা হইলো ব্যাস, রে এই নয়, হ্যাঁ টার্গেট বানিয়ে রেখেছেন না, আমি এখানে 5 বছর থাকবো, 10 বছর থাকবো, এই করব সেই করব, এই গ্রামে আছি, এই শহরে বাড়ি করব, তো এই করব সেই করব, এই একটা বিজনেস কমার্শিয়াল সেন্টার করব, আর এই ছেলে মেয়েদেরকে এই করব, না না কিছুই না। আবের সাবিল, এক্ষুনি ডাক পেয়ে যেতে পারে, চলো বাস ছুটে যাচ্ছে, তাড়াতাড়ি ওমরা যাচ্ছেন, বাস ছুটে যাচ্ছে, আর থাকবেন সেখানে? না, মোটেই থাকবেন না আপনি। তো তারপরে এই হাদিস বয়ান করার পর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, সুতরাং রাসূলুল্লাহ এই ওসিয়তের আমল যদি করতে হয়, তাহলে সন্ধ্যা হলে সকালের অপেক্ষায় থাকিও না। আচ্ছা সকাল হোক তখন দান খেরাত করো, সকাল হোক তখন আমি ভালো মানুষ হইল, সকাল হোক তখন সকালে ভালো করে তওবা করে জিকির আজকার করে, আচ্ছা হজটা করে আসি তখন 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, এই রমজান আসুক তখন ভালো করে তওবা করে নেব, মেয়েগুলো ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিই, তারপরে দাড়িটা রেখে দেবো। অনেক আছে কিন্তু আমাদের দেশে, কিন্তু বাঙালি সমাজে এরকম আছে, দাড়ি রাখবে, এখন তো বেশি বয়স হয়নি, এরা তো অল্প বয়স, আচ্ছা ঠিক আছে, মেয়ের বিয়ে দিয়ে দিই, শ্বশুর হয়ে যায়, তারপরে এই কাজগুলো। আরে ভাই সময় আছে, এক্ষুনি ডাক হয়ে যেতে পারে। ঠিক ওয়াইদ আসবাহ, তার সকাল হলে ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যাবেলার অপেক্ষা করিও না, ওয়াখুজ মিন সিহাতিকা লিমারাদিক, আজকে সুস্থ আছো, কখন অসুস্থ হয়ে যাবে তার আগে এখানে কিছু করার করে না, অমিন হায়াতিকা লিমাউতিকা, হঠাৎ করে মরণ চলে আসতে পারে, এখন হায়াত আছে, জীবন আছে, এখনই কিছু করার করো। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে ইবনে উমর নিজের কথা এটুকু সংযোজন করতেন। আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করি, যে হাদিসটি তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দুনিয়াদার হবেন না, দুনিয়ামুখী হবেন না, আখিরাতমুখী হন। তার সাথে ডানে বামে থেকে প্রয়োজন আছে, যেমন আপনি যাচ্ছেন মক্কা, টার্গেট কিন্তু আপনার ওই রাস্তাঘাটে, সামনে রাজধানী পড়বে রিয়াদ, সুতরাং এখানে ঘুরতে থাকবো না, কখনো না। কিন্তু রাস্তাঘাটে ক্ষুধা লাগলো, পিপাসা লাগলো, কোনো প্রয়োজন হলো, বাথরুমের প্রয়োজন হল, নেমে গেলেন, প্রয়োজন পুরো করে আবার টান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার আখিরাত মুখ্য উদ্দেশ্য থাকবে, লক্ষ্য টার্গেট হচ্ছে ওই জান্নাত আমার, জানাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরটাকে অভাব মুক্ত করে দিবেন, অন্তরটা সচ্ছল হয়ে যাবে, না থেকেও খুব সুখী, নেই কিছু, কোন রকম হয়তো কালকের সকাল নাস্তার পয়সা আছে, কোন রকম করে আজকের দিনের আছে, তাতেও আপনি খুব সুখে শান্তি থাকবেন, মনটা খুব সচ্ছল থাকবে। ও জামালাহু সামলাহু, জীবনের কাজকর্মগুলোকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিবেন, গুছিয়ে দিবেন, জমা করে দিবেন, সাজিয়ে গুছিয়ে জীবন যাপন করার তৌফিক দেবেন। ও আতাতিদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া আপনার পায়ের তলে লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ,
দুনিয়া আপনার সামনে এসে ঝুঁকে যাবে, কারণ আপনার টার্গেট দুনিয়া নয়। যার পিছনে ছুটবেন সে কিন্তু পালাবে। দেখবেন দুনিয়াতে একটি উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন, যারা জীবনে কারো কাছে ধার কর্জা করতে যান না, আর কারো ফ্রি খেতে যান না, তাকে সবাই খাওয়াইতে চাইবে, সবাই ধার দিতে চাইবে, সবাই খাওয়াইতে চাইবে, সবাই ধার দিতে চাইবে। আর যদি এক দুবার ধার চেয়ে ফেলেন, দেখলেই ভয় পাবে, কি জানি আবার চাইতে পারে, টান দে একটু, দেখা করবো না এর সাথে। কথা ঠিক কিনা? ফ্রি ফ্রি খাওয়ার কিছু লোকের বদ স্বভাব আছে, যারা ফ্রি খেয়ে বেড়ার পরে বুফিয়ে যাচ্ছে, চলেন ভাই পিছনে ধরে তার সাথ ধরে নিলেন, আপনাকে আপনাকে দেখে যাবে না, চুপচাপ যাবে, যে না রে ইয়ে চুপচাপ টান দি, কারণ ইয়ে দেখলেই সব ধরে নিবি। কিন্তু আপনাকে ডাকলো তারপরে জান না, 10 দিন ডাকছে তারপরে জান না, দেখবেন প্রতিদিনই ডাকবে আপনাকে। ঠিক ওই রকমই দুনিয়া, ওই রকমই। জি, যে দুনিয়ার লোভ করবে সে লাঞ্ছিত হয়ে থাকবে, দুনিয়া তার থেকে পালাবার চেষ্টা করবে। আর যে দুনিয়াকে তুচ্ছ মনে করবে, দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে। অমান কানাতের দুনিয়া হাম্মা, যার দুনিয়া হবে মুখ্য উদ্দেশ্য, টার্গেট, জাল আল্লাহ ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে আল্লাহ অভাব আর অভাব দিয়ে দিবেন, শুধু অভাব, টাকা থেকেও অভাব। আয় কি করব, কেমন করে চলবে, আচ্ছা আমার জীবনটা তো চলে গেল, আমার ছেলে মেয়ে কি করে খাবে, ওদের লেখাপড়া কি করে চলবে, আর তারপর আমি তো মোটামুটি সুস্থ, কিন্তু আমার ছেলে মেয়েগুলো সুস্থ থাকবে কিনা, এখন যে অবস্থা, যে যুদ্ধের পরিস্থিতি, আমার জীবনটা তো মোটামুটি কেটে গেল, তাদের কি হবে, যদি বিশ্বযুদ্ধ লেগে যায় সব তো শেষ হয়ে যাবে। সব এইগুলো চিন্তা কার? হ্যাঁ, পেট পূজারীদের চিন্তা, দুনিয়াদারদের এসব চিন্তা। তো বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে, যার আল্লাহ ফাকরাহু বাইনা আইনিহি, চোখের সামনে শুধু অভাব আর অভাব, গরিবই দেখবে, অফাররাকা আলাইহি শামলাহু, তার জীবনের কাজগুলিকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে, বিক্ষিপ্ত, যেখানে হাত দেয় সেখানে লস, যেখানে হাত দেয় সেখানে লস, যেখানে যায় সেখানে ব্যর্থ, পেরেশানি শেষ নেই। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়ার অতটাই আছে যতটা তার ভাগ্যে লিখনি আছে, এর বেশি কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। একটি কথা দিয়ে শেষ করছে, নূহ আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে সনদ, আল্লাহ তাআলা আলাম। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম সম্পর্কে তাফসীর কিতাবাদিতে রয়েছে যে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হইল, কারণ তিনি কতদিন নিজের জাতির মাঝে অবস্থান করেছিলেন? 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতি ইল্লা 50, আমার কোরআনে কেন বেরোচ্ছে 1050 কাম 950 বছর দাওয়াত দিয়েছেন, নবুয়ত পর পরে তাদের সাথে থেকেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো শেষ জীবনে, কাইফার আয়তার দুনিয়া, তুমি এতদিন দুনিয়াতে থাকলে, 1000 বছর, 40 বছর আগে নবী হয়েছেন, 1000 তো কাছে, আবার জাতি ধ্বংস, কাফেররা ধ্বংস, তার কম ধ্বংস হওয়ার পরেও তিনি থেকেছেন, তার মানে 1000-এর বেশি তিনি হায়াত পেয়েছেন। এতদিন যে দুনিয়ায় থাকলে, দুনিয়াটা তোমাকে কেমন লাগলো, কেমন দেখলে তুমি? তখন তিনি বলেছিলেন যে এতদিন তোমরা বলছো এতদিন দুনিয়ায় থাকলাম, কিন্তু দাখিলিন মিন বাবিন ওয়া খারিজিন মিন আখার, মনে হচ্ছে এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেরিয়ে গেলাম, এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেরিয়ে গেলাম। এটা বুঝতে পারেন না আজকাল? এই তো মনে হচ্ছে যে আমরা, মনে পড়ছে যে একসময় দাঁড়িয়ে ছিল না, একেবারে কিশোর ছিলাম, হ্যাঁ, আর এইভাবে পড়াশোনা করেছি প্রাইমারিতে, মাদ্রাসাতে, তারপরে এই হলো সেই হলো, তারপরে সাবালক হলাম, এই হলো। বুঝতে পারছেন সবাই নিজের অবস্থা? এই তো মনে হচ্ছে, আমাকে তো মনে হচ্ছে এই তো মদিনায় কিছুদিন আগে ছিলাম, 35 বছর হয়ে গেছে, এখন মদিনা গেলে মনে হচ্ছে এইখানে তো কিছুদিন আগে ছাত্র ছিলাম। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম সত্যি বলেছেন যে দুনিয়ায় 1000 বছর থাকার পরে তিনি বলছেন যে মনে হচ্ছে যে আমি এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেরিয়ে গেলাম। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, দুনিয়াকে এইরকমই তুচ্ছ মনে করার তৌফিক দান করেন, দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, আখিরাতের সুখের জীবনকে, জান্নাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।